আর্টিকেলস একটা কন্টেস্ট নিউজ 24 একটা আর্টিকেল এটা নিয়ে প্রকাশ হয়েছে। আর একটা ডেমো ভিডিও আছে, ওইটা অবশ্য বিতার্কিক, মানে পুরা টিম ছিল না। এই কারণে ওইখানে ওই এই একজনে দুইজনেরই একক বিতর্কের মাধ্যমে 5 মিনিট ওইখানে আমরা আলোচনা করেছি, মানে বিতর্ক হয়েছে। ওটারও আমাদের লিঙ্ক এখানে আমাদের চ্যানেলে বা ইয়ের মধ্যে আছে, ওইটা পেয়ে যাবে। এখন আমরা আর একটু আলোচনা করবো যে মানে একজন বিতর্কী কিভাবে কি প্রশ্ন তার মধ্যে জাগতে পারে, কিভাবে প্রিপারেশন নিতে পারে, কোন কোন জায়গা থেকে এটা নিয়ে তথ্য তথ্য পাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন মোটামুটি আমরা টপিকস এর পক্ষে নিয়েই প্রথমে কথা বলি। পক্ষে বলছে যে জাতিসংঘ সংস্কারের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব, তাই না? জি স্যার। এখন তাহলে মানে বিতর্কে যেমন ধারাবাহিক সাধারণত একটা প্রবলেম বা সমস্যা বা আলোচ্য বিষয় থাকে, তার সমাধানের একাধিক পথ থাকে। তো পক্ষ দলে ওই নির্ধারিত টপিক সেই পদ্ধতি সেই সমস্যা বা সমাধানের বা আলোচ্য বিষয়টা ফুটিয়ে তুলে, আর বিপক্ষ দল তাদের মতো করে একটা স্ট্যান্ড দিয়ে করে। এখানে আমাদের যেমন আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হলো আমাদের আলোচ্য বিষয়। এখন পক্ষ দল বলতেছে যে প্রস্তাবনায় আছে জাতিসংঘ সংস্কারের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিপক্ষ দল তাদের মতো করে একটা কিছু সামনে উপস্থাপন করবে। এর কথা হলো যে হুম। জাতিসংঘ সংস্কারের মাধ্যমেই, মানে এই পথই দেওয়া হয়েছিল। কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব, এটা কিভাবে আমরা হাইলাইট করতে পারি? তো কি মনে হয় একটু বলতো দেখি। জি স্যার। বা- এখন প্রথমে যদি স্যার হচ্ছে আমরা মেইনলি যে জাতিসংঘের সংস্কার এই জিনিসটা নিয়ে যখন পর্যালোচনা করব, তখন আসলে পক্ষ দলের মেইন হাইলাইটিং পয়েন্টটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সংস্কার। তো এখন এই নিরাপত্তা পরিষদের সংস্কারের জায়গাটা থেকে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এই নিরাপত্তা পরিষদের যে সদস্য রাষ্ট্র যে পাঁচটা আছে, এই পাঁচটা সদস্য রাষ্ট্রের মেইন প্রধান যে ক্ষমতা যেটা, সেটা হলো এই ভেটো প্রধান ক্ষমতা। তো এখন এই ভেটো প্রধান ক্ষমতাটার যদি সংস্কার হয়, তাহলে এটা দিয়ে যদি ওরা বলে, তাহলে হচ্ছে মানে ওদের পয়েন্টটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ডের দিকে যাবে। তো এখন আমরা এই ভেটো প্রদানের যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করি। তো এই যে ভেটো প্রদানের কি কি এক্সাম্পল এখানে দিয়ে তারপরে হচ্ছে আমরা আলোচনায় যেতে পারি। যেমন ধরেন প্রথমে হচ্ছে যদি গাজাতে যুদ্ধবিরতির বিষয়টা নিয়ে আসি, তাহলে ওইখানে হচ্ছে এই যে ফিলিস্তিন বারবার যদি বারবার জাতিসংঘের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব জানাইতেছে, কিন্তু এখানে জাতিসংঘ শুধুমাত্র ইউএসএ ভেটো দিতেছে দেখে এখানে হচ্ছে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হইতেছে না। তারপরে হচ্ছে আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা চিন্তা করতে পারেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধতে কি হয়েছে, এখানে ভেটো দিতেছে হচ্ছে ওই রাশিয়া, যেহেতু এখানে তাদের হচ্ছে ওই ভূ রাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে। তো সেখানে এই রাশিয়ার ভেটো দেওয়ার কারণে কি হইতেছে, ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওখানে কোনো সমাধান আমরা পাইতেছি না। আবার ধরেন এই যে সিরিয়ার যে গৃহযুদ্ধ যেটা চলতেছিল, এখানে আসাদ সরকারের কাছে যে জিনিসটা, ওখানেও হচ্ছে রাশিয়া আলটিমেটলি ভেটো দিতেছে, চীন সরকারের ওখানে একটা মানে ভালোই ভূমিকা আছে ভেটো দানের ক্ষেত্রে। তো এই যে রাশিয়া, চীন, ইউএসএ ঘুরে ফিরে এই যে যে পাঁচটা বড় মোড়ল যে রাষ্ট্রগুলো আছে, এগুলাই কিন্তু আসলে এই ভেটো দেওয়ার কারণে মেইনলি আমাদের যে সংঘাত যেগুলো চলতেছে বিশ্বব্যাপী, এগুলা হচ্ছে আহ মানে সংঘাত নিরসন হইতেছে না, বা আমরা যেটাকে বলতেছি বিশ্ব শান্তি, যেটা সংজ্ঞায়নের মাধ্যমে বলা হবে, ওইটা হচ্ছে আসলে প্রতিষ্ঠা হইতেছে না। তো এখানে আমরা যদি এই ভেটো প্রদান ক্ষমতার এই ইয়াটা কমায় আনতে পারি, তাহলে একটা একটা পয়েন্ট এখানে আমরা বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, এটা আহ ঠিক তারপরে আছে। ধরেন হচ্ছে আর কোনটা? না না, বিষয়টা হচ্ছে যে তোর কথাটা ঠিক হ্যাঁ আছে, জি মানে স্যার মূল বলেন। সংস্কার বলতে গেলে মানে বেটু ক্ষমতাটাই প্রধান সমস্যা। তো এটাকেই মানে আগে সলভ করা দরকার, এটা আনতে হবে। কিন্তু শুধু ওই বেটুর মধ্যে থাকলে কিন্তু হবে না। আর একটা বিষয় এখানে করতে হবে যে বিশ্ব শান্তি বিষয়টা খালি এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যুদ্ধ যুদ্ধ করা বা যুদ্ধ না করা, যুদ্ধ বন্ধ করা, এই বিষয়টাও না। এখানে তোর আরো যে কিছু আনুষঙ্গিক বিষয় আছে, যেমন জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো আছে। তারপরে সবাই যুদ্ধ না করে পারমাণবিক চুক্তি বা বিভিন্ন হম হম অস্ত্র হম। শস্ত্র যে বানানো যায়, তাদের ভান্ডার টান্ডার, তার মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে তাদের কার্যক্রম, মানে পরিবেশের যে সামগ্রিক যে অন্যান্য যে বিষয়গুলা, নদী দূষণ মুক্ত করা, তারপরে এই যে এই ক্যাপিটালাইজেশনের নামে যে গরিব দেশগুলোকে শোষণ করা হচ্ছে, এই সামগ্রিক একটা সংস্কার বা একটা ব্যালেন্স হম। সুষ্ঠু এই আনাটার নাম হলো মাধ্যমেই হলো জাতিসংঘ
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। সেক্ষেত্রে ওই বিষয়গুলোতেও যে এই ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রগুলো জি স্যার। তারা এই জাতিসংঘের এই পাওয়ারকে কাজে লাগিয়ে তারা ওই বিষয়গুলোকে যে প্রভাবিত করে ওই ওই বিষয়গুলোও কিন্তু আনতে হবে, ঠিক আছে? কারণ 3 জন বক্তা 3 5 আর 15 মিনিট বক্তব্য দিতে গেলে ভেটো ক্ষমতা খালি হ্যাঁ, হ্যাঁ, ভেটো ক্ষমতা বললে হবে না, কিন্তু ভেটো ক্ষমতা কেন্দ্রিক আরো যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেমন ধর তোর ইয়ে হ্যাঁ, হ্যাঁ, যে এই যে জলবায়ু পরিবর্তন একটা এখানে মেইন ফ্যাক্টর হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তারপরে আমরা হচ্ছে শরণার্থী সমস্যাটাও একটা গুরুত্বপূর্ণ। সমাজের সঙ্গে গুরুত্বপূর্ণ এটা আসতে পারে। আবার ধর যে বিভিন্ন এই বহুজাতিক যে প্রতিষ্ঠানগুলা যেগুলোর মাধ্যমে আসলে এই জাতিসংঘের যে অঙ্গ সংগঠন যেগুলো আছে যেমন বিশ্ব ব্যাংক, IMF যেগুলো আছে এগুলার এগুলার যে শেয়ার যে হুম, হুম, পার্টনারশিপ যে কিছু কিছু দেশের বেশি, আমেরিকার যেমন বেশি, অমুক দেশের বেশি, তারা চাঁদা দেয় বেশি আবার নেয়ও বেশি, এবং সেগুলো দিয়ে যে গরিব দেশের লোন দেয় এই করে এই বিষয়গুলো একটু মানে হাইলাইটস এর মধ্যে আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ সংস্কার সে ভেটো ক্ষমতায় মূল সংস্কার ভেটো ক্ষমতায়, কিন্তু ভেটো ক্ষমতার সাথে পাশাপাশি আরো যে বিষয়গুলো আছে যে ওদের যে যে আচরণ গুলা আহ মানে সকল বিশ্ব শান্তিকে বিঘ্নিত করতেছে সেই বিষয়গুলোকেও আরো সুন্দর করে আনতে হবে, ঠিক আছে? তোর কি মনে হয় আর একটু কম? জি স্যার, এখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। যদি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ভেটো ক্ষমতার যে রাষ্ট্র যে পাঁচটা আছে, এই এই পাঁচটার মধ্যেই কেন শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে? আমরা যদি নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠতা মানে রাষ্ট্র যদি মানে সংখ্যা বাড়াই, তাহলে তাদের মধ্যে এরপরে যদি আমরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া এই ভেটো ক্ষমতা তাদের কাছে ছেড়ে দেই, তাহলে হচ্ছে আপনার যারা যেই দেশটা বা যেই তত্ত্বটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়লাভ করবে সেটাই হবে। এরকম যদি হয় তাহলে এই ক্ষেত্রে ওই পাঁচটা মোড়লের শক্তি কমে আসতেছে। অর্থাৎ রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়ার যে যে বিষয়টা সেটা নিশ্চিত করতে হইব, এবং প্রকৃত ছোট বড় যেই হোক তাকে একটা পূর্ণাঙ্গ রাষ্ট্রের মতো বা আচরণ করতে হবে, এবং তার যে মতামত সেই মতামতটা যাতে ইনসিওর হয়, ঠিক আছে, গুরুত্ব হ্যাঁ, হ্যাঁ, পায়। তাহলে তাহলেই আমাদের হবে। এই কারণে যেহেতু জাতিসংঘ একটা মানে আমাদের প্রথম 2টা বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে, 2টা সংঘাতে, হ্যাঁ, সেখানে এটার মহৎ উদ্দেশ্য অনেক এবং অনেক কিছু করেছে। যদি আমরা এই এখন এই পরিবেশে 51টা দেশ নিয়ে যেখানে শুরু হয়েছিল, এখন সেখানে হ্যাঁ, হ্যাঁ, 193 94 বা 200 কতগুলো দেশের কাছে সদস্য হয়ে গেছে। এই বিপুল সময়ের প্রেক্ষাপটে এটাকে এখন মানে অবশ্যই এটাকে করতে হবে, মানে সংস্কার করতে হবে। তা না হলে যদি ক্ষমতার যদি বহুজাতিকরণ না হয়, ক্ষমতা যদি বহুমুখীকরণ না হয়, দ্বিমুখীকরণ বা একমুখীকরণ যা আগে স্নায়ুযুদ্ধের সময় যেরকম ছিল সেটা থেকে বেরিয়ে আসতে না পারলে তাহলে কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কারণ অনেক দেশই এখন আর মানে অনেক দিক দিয়ে এগিয়ে গেছে, যেমন জার্মানি তার অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গেছে, তারপরে ইটালি এগিয়ে গেছে, ফ্রান্স তো আছেই। এরকম আরো কিছু দেশ যারা এগিয়ে গেছে তাদের যে একটা মতামত, সৌদি আরব, মুসলিম বিশ্বের সৌদি আরব, ইরান সহ যে দেশগুলো আছে, গুরুত্বপূর্ণ দেশগুলো আছে, তাদের মতামত দিতে হবে। শুধু তারা বিপক্ষে বলবে দেখে যে তাদেরকে বাইরে রাখতে হবে, এই মানসিকতাটা দূর করে লাগবে আগে, তাই না? নাকি আর কি বল? জি স্যার। হ্যাঁ, এটাই স্যার। আর হচ্ছে আহ সবার অংশগ্রহণটা আর কি মেইন ফ্যাক্টর। আর হচ্ছে এই যে যে অর্থনৈতিক বৈষম্য যেটা আছে, এখন অর্থনৈতিক বৈষম্য দূর করার ক্ষেত্রে হ্যাঁ আইএমএফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতিসংঘের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও যেহেতু জাতিসংঘের অধীনস্থ বা আছে, সেখানে জাতিসংঘকে যদি আমরা রিসাফল করি বা প্রকৃত অর্থে একটা বৈশ্বিক প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা হয়, তাহলে IMF ও ঠিক হয়ে যাবে, বিশ্ব ব্যাংক ঠিক হয়ে যাবে। তখন তারা শাসনের নামে আর শোষণ করবে না, লোন দেওয়া প্রকৃত অর্থেই তখন এই তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য কল্যাণমুখী হবে। আর এখন এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে লোন দেওয়ার নামে তাদের থেকে আরো কি টাকা পয়সা বা অর্থ শুষে নেওয়ার এই প্রবণতাটা হবে, সেখানে গরিব গরিবই থেকে যাবো আর তারা ধনী ধনী হবে, এবং তারা তাদের হাতের পুতুল হয়ে এই তৃতীয় বিশ্বের দেশগুলা তাদেরকে নাচাবে আর কি, বিভিন্ন ধরনের সংঘাত সংঘর্ষ এগুলো আঞ্চলিক বহুজাতিক বিভিন্ন সন্ত্রাস বা সংঘর্ষ উস্কানি দিয়ে এটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এতে করে আর ইয়ে আসবে না। এখানে এখানে টু দি পয়েন্টে কারো মতামত দিতে হবে, একটা থিওরিটিক্যাল একটা বিষয় আনতে হবে, তারপরে এক্সাম্পল দেওয়া লাগবে আর কি, যে কোন কোন ক্ষেত্রে যদি ওই যে তুই যে উদাহরণ গুলা দিলি, গাজা সংকট,
সিরিয়া সংকট বা ইউক্রেন রাশিয়া সংকট, হ্যাঁ, এই এক্সাম্পল গুলো দিয়ে ভালো মতো এটাকে প্রতিষ্ঠা করলো পুরোপুরি, যে যত যাই কিছুই বলেন, যত বিশ্ব শান্তির যত ক্রাইটেরিয়া আছে সবগুলোর মধ্যেই আপনি এই জাতিসংঘের এই যে পাঁচ মুরলের যে প্রভাব বা জাতিসংঘের যে প্রতিবন্ধকতাটুকু আছে, এই প্রতিবন্ধকতার কারণে ওইটা হয়েছে। জাতিসংঘ যদি ঠিক হয় তাহলে আলটিমেটলি অন্যান্য প্রতিষ্ঠানগুলো ঠিক হয়ে যাবে আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক আছে? তুমি জি যদি স্যার। কিছু এখানে কিছু স্যার হচ্ছে, হ্যাঁ, এখানে স্যার হচ্ছে এই যে ডাটার বিষয়টা যদি আমরা ডাটার ক্ষেত্রে দিতে চাই, তাহলে এখানে আমরা ওই এই বিষয়গুলো আর কি, যে মানে কোথায় আমরা কি না হচ্ছে, বলে ইতিহাস কি বলে। আমরা না বলে শিক্ষার্থীরা কোন বিষয়টা হাইলাইট করবো না, হ্যাঁ? আমরা তো মাধ্যমিক পর্যায়ে বাচ্চাদের জন্য অ্যাডভাইস করতেছি, হ্যাঁ, যে কি জি স্যার। বিষয়টা ওরা তো তুলে ধরবে, কোন হ্যাঁ বিষয়টা হ্যাঁ, তুলে ওরা ধরবে। হ্যাঁ ওরা ওই হিসেবে স্যার হলো ওই ডাটার বিষয়ে যদি বলি, তাহলে এখানে ওই যে তিনটা পয়েন্ট বললাম, তিনটা তো না, অনেক কিছুই আছে ইতিহাস আমাদেরকে যেগুলা বলতেছে, বা গত 45 থেকে এই পর্যন্ত জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে কি কি ঘটনাগুলো হয়েছে, জাতিসংঘের ব্যর্থতা কই কই ছিল। মানে এই যে যেমন এই সিরিয়া ইস্যুতেই আসাদ সরকারকে কেন সাপোর্ট করতে পারে নাই, কোন issue- মানে চীন রাশিয়াই কেন হচ্ছে কিভাবে করছে, এগুলো এই ডাটাগুলো তুলে ধরতে পারে। তারপরে হচ্ছে কিছু ইনফরমেশনের ক্ষেত্রে আমি একটা ইয়েতে দেখলাম যে 2016 থেকে 25-এর মধ্যে আহ, এখানে আপনার লাস্ট 10 বছরে এই ভেটো প্রদান করা হয়েছে হচ্ছে 49টি, সেখানে 2006 থেকে 15-র মধ্যে ছিল 19টি। মানে ওখানে 10 বছরে ছিল 19টি, এখানে 10 বছরে 49টিতে বেড়ে গেছে। তো এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ এই জাতিসংঘ কি করতেছে, জাতিসংঘ শুধুমাত্র এই মানে একটা মানে সুশীল একটা হচ্ছে অবয়ব নিয়ে মেইনলি ক্ষমতাধর রাষ্ট্রগুলাকে হচ্ছে সাপোর্ট করে আসতেছে। তো এখন এই যে যে সাপোর্টটা করে আসতেছে, এর জন্য কি হইতেছে, ক্ষমতাধর রাষ্ট্রগুলো তো বুঝেই গেছে যে আমাদের একটা পাওয়ার আছে, তো আমরা ওই পাওয়ার কেন ইউটিলাইজ করবো না। তো ওই পাওয়ারটার মিস ইউজ করতেছে বলতে পারেন এই ভেটো ক্ষমতার মাধ্যমে। তো এটা একটা ওইভাবে একটা লজিক দেখাইতে পারে তথ্য উপাত্ত দিয়ে। তারপরে তো এটাই আর কি। আর হচ্ছে, হ্যাঁ এবার আপনি হ্যাঁ, একটু বলেন। ওদেরকে ওই সেটা আমরা বলতেছি যে শিক্ষার্থী তোমরা যারা এটা নিয়ে করবা, মানে আহ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ, আহ, নানা প্রতিবন্ধকতা প্রতিপক্ষ দেখাবে, কিন্তু সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে তোমাদের দেখা মানে টু দি পয়েন্টে দেখিয়ে দিতে হবে যে বিশ্ব শান্তির এই বিষয়টা, এই বিষয়টা জাতিসংঘের এই সমস্যা কেন হয়েছে, জাতিসংঘ যে হুম। এরকম না হয়ে সে এরকম ভূমিকা পালন করতে পারতো, এরকম হতো তাহলে এটা হবে। এই বিষয়টাই ধরতে এক্সাক্ট। হবে যে বিশ্ব শান্তির যে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক, পরিবেশগত সমস্যা, যত যা কিছু আছে সেগুলো সবকিছু কিন্তু আমাদের ওই এসডিজি এমডিজি ওটা গোল নির্ধারণের মাধ্যমে কিন্তু আমরা পর্যালোচনা করতেছি। তাহলে তাদের সেই এই জিনিসটা কাগজে কলমে না থেকে যদি প্রকৃত অর্থে হয়, তাহলেই হুম হুম হুম। প্রকৃত অর্থে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক আছে? আর এক্ষেত্রে একটু লিঙ্ক বল, কোন কোন জায়গা থেকে ওরা তথ্যগুলো নিতে পারে বা কি করতে পারে, হ্যাঁ, কিভাবে করতে পারে। হ্যাঁ, এখানে এখানে হচ্ছে এই আপনার contestnew.org, যেটা এখানেও হচ্ছে অনেক ইনফরমেশন দেওয়া আছে অলরেডি। হুম। তারপরে হচ্ছে আমরা এখানে উইকিপিডিয়ার হেল্প নিতে পারি, উইকিপিডিয়া। তারপরে এখানে আমি কয়েকটা আর্টিকেল পাইছি, হচ্ছে প্রথম আলোতে কয়েকটা আর্টিকেল আছে, না, এখান থেকেও হেল্প নেওয়া যেতে পারে। উইকিপিডিয়ার তথ্যগুলো একটু দুর্বল, কারণ এটা তো কোনো অথেন্টিক করেই না সবাই দেখে। তো স্টাডি হ্যাঁ করতে হবে আর কি, হ্যাঁ, প্রথম আলো, ইত্তেফাক, এইগুলা ডেইলি স্টারের এই বিষয়গুলা, আর এখন যেহেতু চ্যাট জিপিটির যুগ, ওখানে তো বলতে হবে বারবার, হুম হুম। ওখানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে, যদি কিন্তু একবার চ্যাট জিপিটির ইনফরমেশন একটু ক্রস চেক করা লাগে আর কি, ওখানে হ্যাঁ, ওরা ইনফরমেশন মানে সঠিকভাবেই করে না। কথাগুলো নেওয়া যাবে, কিন্তু সোর্স গুলা ইনফরমেশনের ইগুলা ওইটা সঠিক আছে কিনা, ওইটা আবার নর্মাল গুগলে সার্চ দিয়ে যে কোন হুম হুম। এটা আসলে ওই ডেটের ওই ইয়েতে ঠিক আছে কিনা, এই কথাটা ঠিক আছে কিনা, এরকম আমরা নিতে হবে। আর কথা হলো যে মানে প্রতিপক্ষের পয়েন্টে কথা হলো, ওরা বিশ্ব মূল আলোচ্য বিষয় তো বিশ্ব শান্তি তার প্রতিষ্ঠা, বিশ্ব শান্তির জন্য হুম। ওরা যে বিষয়গুলা দাঁড় করাবে সামনে, সেখানে জাতিসংঘ সংস্কার জনিত প্রতিবন্ধকতা কিভাবে কাজ করতেছে, এটাই আমাকে, এটাই তো এটার মধ্যে দেখাতে হবে বেশি, এটার মধ্যে হাইলাইট করতে হবে। ঠিক আছে? তাই না? ঠিক জি আছে। স্যার, এটাই ঠিক আছে। আপাতত আমার কাছে এটাই মনে হয় যে পক্ষে বলার মতো। হ্যাঁ, এটা মানে আর কিছু ইন্টারন্যাশনাল যে মিডিয়া যেগুলো আছে, বিবিসি টিবিসি যেগুলো আছে, ওগুলাতে সার্চ অপশনে গিয়ে এই টু দি পয়েন্টে লিখে দিলেও ওখানে ওরা দেখিয়ে দিবে যে কিভাবে কি হয়েছে, হ্যাঁ। তো সর্বোপরি কথা হলো যে হ্যাঁ। স্টাডি করতে হবে, হ্যাঁ, আমাদের এই এটা আমাদের এই আর্টিকেল, ভিডিও লিঙ্ক আর আমাদের এই পরামর্শ সবকিছু সমন্বয় করে একটু স্টাডি করতে হবে। স্টাডি করলেই
কনফিডেন্সের সাথেই তোমরা বলতে পারো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুধু একটা কথাই মনে রাখবো যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গেলে ওরা প্রতিপক্ষ যে টপিকসটা ইস্যু গুলা নিয়ে আসতেছে, সেই ইস্যু গুলোর মধ্যে কিভাবে যাতে সংস্কার জগতের সমস্যাটা ইনভলভ আছে এটা বলা। ঠিক আছে, এবার আস্তে আস্তে হবে। আচ্ছা, এখন আমরা জি। ওই এই পরবর্তী অংশে, মানে এই অংশে এখন আমরা বিপক্ষ দলের নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, তো রবিউল তুই তো আর ইয়ে থেকে, মানে তোর ধারণা থেকে একটু বল, বিপক্ষ হিসেবে তারা কোন বিষয়টাকে আনতে পারে বা প্রতিপক্ষের এই কথাটাকে কিভাবে ওরা দুর্বল করতে পারে, কত পক্ষ দলের কথাটা কি? বিপক্ষের ক্ষেত্রে হচ্ছে স্যার মেইনলি ওই ওরা হচ্ছে এভাবে বলতে পারে যে যেহেতু ই প্রত্যয়টাকে যেহেতু ওরা মানে পক্ষ দল ই প্রত্যয়টাকে হাইলাইট করবে, তো আমরা ওই মানে বিপক্ষ দলটা এটাকে এইভাবে বলতে পারে যে ই প্রত্যয়টাকে হাইলাইট যেহেতু করা হয়েছে তো এটা ওদের একটা বিরোধিতার জায়গা। কিন্তু স্ট্রং পয়েন্ট হিসেবে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা আচ্ছা, এখন হলো আমরা আমাদের সেই ধারাবাহিক যে আলোচনা, সেই আলোচনার মধ্যে চলে যাচ্ছে আমরা। আমাদের প্রথম টপিক যেটা ছিল যে আহ, জাতিসংঘ সংস্কারের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা পক্ষ দলের বক্তারা কোন বিষয়গুলো কিভাবে উত্থাপন করতে পারে সেটা নিয়ে আমরা গত দিন আলোচনা করেছি। আজকে আমরা বিপক্ষ দল কিভাবে কি করতে পারে, কোন বিষয়টাকে হাইলাইট করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি এই আলোচনায় আমরা দুইজন আছি। একজন হলো যে আমাদের সাথে শিক্ষার্থী হিসেবে আছে মানিকগঞ্জ মেডিকেল কলেজের। কোন বছরের ছাত্র তুই? থার্ড ইয়ার। থার্ড ইয়ার, মানে মানিকগঞ্জ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল ইসলাম। আর আমি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো রবিউল, তুই একটু আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু বল যে তারা বিপক্ষ দলে যখন থাকবে তখন তারা কিভাবে কোন বিষয়টাকে হাইলাইট করতে পারে। আচ্ছা, আজকের হচ্ছে আমাদের যে বিষয়টা মানে টপিকটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সংস্কারের তো এই মাধ্যমে। ক্ষেত্রে ও আচ্ছা সরি, জাতিসংঘ সংস্কারের মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে এই যে এখানে যে গত দিনের যে আলোচনা ছিল, বিশ্ব শান্তি ওরা যখন পক্ষ দল সংজ্ঞায়ন করবে এই প্রত্যয়কে হাইলাইট করে করবে। তো এখানে সংজ্ঞায়নের জায়গা থেকে এই প্রত্যয়কে হচ্ছে বিপক্ষ দল এখানে একটা মানে তাদের লজিকটা দেখাবে যে ই প্রত্যয় যেহেতু করা হয়েছে তাহলে ওরা শুধুমাত্র ই প্রত্যয়কে হাইলাইট করে বলে যাবে। আমরা এখানে দেখা যাব যে হচ্ছে ই প্রত্যয় দিয়েই যে এটাকে সংকুচিত করে দেওয়া হয়েছে, এই জিনিসটা আসলে এতটা ছোট না যার মাধ্যমে যে শুধুমাত্র এই জিনিসটার মাধ্যমেই হচ্ছে বিশ্ব শান্তিটা প্রতিষ্ঠা করব। তাহলে এই যে যে সংকুচিত করে দেওয়া হইলো, তাহলে আর কি কি ব্রডেন চিন্তা হিসেবে আমরা কি কি চিন্তা করতে পারি এগুলার মধ্যে প্রথম যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওই রাষ্ট্রগুলার হচ্ছে রাজনৈতিক স্বার্থের একটা বিষয় আছে। সবগুলা রাষ্ট্র আমরা যদি জাতিসংঘ সংস্কারও করে দেই, ভেটো প্রস্তাবে যদি হচ্ছে তাদের ক্ষমতা কমায়ও দেই, কিন্তু দেখা গেল যে রাশিয়া ইউক্রেন ইস্যুতে রাশিয়ার যদি ভেটো প্রস্তাবের ক্ষমতা কমিয়ে দেওয়া হয় বা রাশিয়া যদি ভেটো প্রস্তাবে অংশগ্রহণ নাও করে ওই রাশিয়া আর ইউক্রেন ইস্যুতে, কিন্তু এরপরেও কি হবে, রাশিয়ার হচ্ছে পারমাণবিক অস্ত্র আছে এবং সেই সাথে তারা হচ্ছে অনেক বেশি মানে অনেক বেশি হচ্ছে এই সম্পদশালী রাষ্ট্র এবং সামরিক অস্ত্রের আহ, মানে সমৃদ্ধ রাষ্ট্র। তো ওরা কি করবে, ওরা হচ্ছে এই জাতিসংঘের যে আহ, অন্য রাষ্ট্রগুলো আছে, অন্য রাষ্ট্রগুলো যদি তাদেরকে বলে যে এখানে যুদ্ধটা বন্ধ করে দিয়ে আমরা শান্তির পক্ষে যাই, কিন্তু তারা তাদের রাজনৈতিক স্বার্থ ব্যাহত হবে দেখেই তখন তারা সামরিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা শুরু করবে। তো আলটিমেটলি তাহলে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য যেটা শান্তি প্রতিষ্ঠা সেটা আর হইতেছে না। একটা পয়েন্ট গেল। তারপরে এখানে ওরা বলতে পারে যে হচ্ছে আমাদের যে আঞ্চলিক সহযোগিতার যে মনোভাবটা, সেই সাথে হচ্ছে দারিদ্র আর বৈষম্য দূরীকরণ। এই দারিদ্র আর বৈষম্য দূরীকরণের যে বিষয়টা সেটা হচ্ছে যদি আইএমএফ এখানে সাহায্যও করে, এখন একটা যদি হচ্ছে ফোর্থ ফোর্থ ওয়ার্ল্ডের যে কান্ট্রি গুলো আছে ওগুলা থেকে যখন আমরা একটা একটা হচ্ছে আহ খুবই ডেভেলপড কান্ট্রির সাথে তুলনা করতে যাব, তখন ওদের সাথে তো আহ, দারিদ্র্যের যে বৈষম্যটা আছে ওই বৈষম্যটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আইএমএফ দিয়ে হচ্ছে এটা নিরসন করা সম্ভব না। তার মানে আমরা এখানে আইএমএফ এর বিষয়টা যদি হচ্ছে পক্ষ দল বলে তাহলে সেইটার কাউন্টার পয়েন্ট হিসেবে এটা আমরা বলতে পারি। তারপরে উম আরেকটা বিষয় হচ্ছে যে গৃহযুদ্ধের যে বিষয়টা, জাতিসংঘের গৃহযুদ্ধতে তেমন কোনো ভূমিকা পালন করতে পারে না, সেটা
আমরা যদি খুব রিসেন্ট বিষয় নিয়ে কথা বলি, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থান, সেখানে যখন হচ্ছে ছাত্র হত্যা হচ্ছিল, তখন হচ্ছে শুধুমাত্র জাতিসংঘ কি করেছিল, শুধুমাত্র হলো তাদেরকে একটি নিন্দা প্রস্তাব জ্ঞাপন করে হচ্ছে থেমে গেছিল। বা সিরিয়ার গৃহযুদ্ধে সেখানেও হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা আহ, উম, উম, নিন্দা প্রস্তাব করেই তারা শুধুমাত্র ক্ষান্ত হয়ে যায়। তো এইটা যদি এরকম করে যদি হচ্ছে একটা দেশের মধ্যে এতটুকু এত কম, মানে গৃহযুদ্ধের ক্ষেত্রে বা সরকারের অভ্যন্তরীণ বিষয়গুলোতে এত কম ভূমিকা জাতিসংঘের থাকে, তাহলে এটা আসলে সম্ভব না। আর এর জন্য এই গৃহযুদ্ধ থামানোর জন্য শুধুমাত্র ওই নিজেদের মধ্যেই, মানে নিজের সরকারের মধ্যে বা দেশের সরকারের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে যে পারস্পরিক সহযোগিতার মনোভাব, সেটাই থাকা প্রয়োজন। হ্যাঁ স্যার, আপনি এখন বলতে পারেন। এখন তাহলে মানে সুনির্দিষ্ট ওদের একটা বিপক্ষে কি পয়েন্ট হতে পারে যে পয়েন্টটা দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব, তাহলে ওদের বিষয়ে মনে মানে কি বিপক্ষ দলের বলার ইস্যুটা কি থাকবে তাহলে? ধরলাম জাতিসংঘ সংস্কার ছাড়াও শুধু সংস্কার দিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব না, কথাটা ঠিক না, আরো অনেক কিছু দরকার। আরো সেটা কি দরকার, বা অনেক কিছুর পরিবর্তে এমন একটা বিষয় কি আছে নাকি যেটা দিয়ে আসলে প্রতিষ্ঠা করা সম্ভব বিশ্বশান্তি? এই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটা ব্রড হেডিং এ, মানে একদম স্ট্যান্ডের দিকে যদি যাই, তো স্ট্যান্ডের দিকে গেলে আমরা এখানে একটা বিষয় বলতে পারি, যে সেটা হচ্ছে আহ রাষ্ট্রগুলার হচ্ছে রাজনৈতিক স্বার্থ এবং পরস্পর সহযোগিতার মনোভাব, এইটাই পারে হচ্ছে ওই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, জিনিসটা ঠিক আছে অনেকটা সেটাই, যে আমরা এখানে আসলে বিপক্ষ দলের কথা বলার অনেক সুযোগ থাকবে। তারা স্বভাবত এটাও বলতে পারে, এটা নিয়েও বিরোধিতা করতে পারে যে না, শুধুমাত্র জাতিসংঘ সংস্কার করলেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে না, আরো অনেক কিছু দরকার। এই আরো অনেক কিছুর মধ্যে তারা অনেক কিছু নিয়ে আসতে পারে, নিজেদের মতো করে নিয়ে আসতে পারে, সমস্যা নাই। আবার যদি বলি যে না, আমরা সুনির্দিষ্ট একটা পয়েন্টের কথা বলবো, সেই সুনির্দিষ্ট একটা পয়েন্টের কথা আমাদের হতে পারে যে তাদের নৈতিকতা, মূল্যবোধ চর্চা দেশগুলোর মধ্যে, তারপরে হলো সামাজিক ঐক্যবোধ, সামাজিক আন্দোলনের মাধ্যমে এরকম অনেক কিছু নিয়ে আসতে পারে। যেমন আমি আমার আর্টিকেলে যে লিখছি, যেখানে সেখানে আমি দেখাচ্ছি হলো স্ট্যান্ড পয়েন্ট দেখাচ্ছি, সেটা হলো প্রয়োজন বৈশ্বিক সদিচ্ছা। বৈশ্বিক সদিচ্ছা অথবা রাজনৈতিক সদিচ্ছা, বা রাজনৈতিক বিশ্ব রাজনৈতিক নেতৃবর্গের হলো সদিচ্ছা, তাদের এরকম যে কোনো একটা বিষয়টাকে, যেটাকে তাদের কাছে ফেভারেবল মনে হয়, এরকম একটা বিষয়কে তারা নিয়ে সেইটার আলোকে তাদের মতো করে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে। আর আমার আর্টিকেলের কথা যদি বলি, সেখানে আমি দিয়েছি যে প্রয়োজন বৈশ্বিক সদিচ্ছা। কারণ আমরা যে সদ ইচ্ছা যদি না থাকে, তাহলে তো যত সংস্কার, যত মানে আইন কানুন, যত প্রতিষ্ঠান যাই কিছু করুক, কোনো কিছু কাজে আসবে না। আগে আমাদের যারা বৈশ্বিক যে নেতৃবৃন্দ আছে, যারা সাধারণত লিডিং এ আছেন, বা তৃতীয় বিশ্বের দেশও যারা আছেন, তাদের সবার মধ্যে এই কাঠামো, এই কথাটা যে সুকান্ত, সেই কথাটার মতো যদি এটা না থাকে মনোভাব যে আমরা এই পৃথিবীটাকে আগের দিনের চেয়ে ভালো করে যাব, তাহলে এই মনোভাব যতদিন না আসবে, বা এটা যতদিন কার্যকর না করবে, ততদিন যতদিনের সংস্কার হোক আর যাই হোক, সেগুলো দিয়ে সই হবে না। বিশেষ করে জাতিসংঘ সংস্কারের মাধ্যমে হবে না। কারণ জাতিসংঘ নিজে সফল হোক আর ব্যর্থ হোক, যাই হোক, সেটার দিকে যাচ্ছে না। সে তো নিজে এমন কিছু বলে না যে তোমরা বিশ্ব শান্তি বিনষ্ট করো, তোমরা যে পরস্পর যুদ্ধ করো। জাতিগুলোকে এমন তো কিছু তো তারা মানে বায়াস করে না, বা এমন কিছু তারা সম্পৃক্ত করে না। সে যেভাবেই হোক, সফল ভাবে হোক আর দুর্বল ভাবে হোক আর কঠিন ভাবে হোক, সে সেই সংঘাতটা বরং থামানোরই চেষ্টা করে। ঠিক আছে, সেই সময় থামানোর চেষ্টা করে, তারপরেও সে হয় না। তার মানে এখানে তার বাইরেও তাহলে আরো এমন কিছু মেকানিজম আছে, যে মেকানিজম দিয়ে এই অশান্তির পরিবেশটা তৈরি হয়। এবং আমাদের ন্যাটো আছে, ন্যাটো একটা জোটের মাধ্যমে একটা দাপট আমরা দেখি। তবে আরো এরকম অনেক প্রতিষ্ঠান, আঞ্চলিক প্রতিষ্ঠান আছে বা সামরিক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় আছে। যেমন আমরা যদি বলতে পারি যে আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে একটা সবকিছুর ঊর্ধ্বে একটা অলিখিত একটা ব্যক্তিগত সম্পর্ক, যেন একজন আরেকজনকে কোনোভাবে ভুলে যেতে পারবে না। যুক্তরাজ্য আমেরিকা যেমন পরস্পরের সাথে যে কোনো মূল্যেই তারা অধিকাংশ ক্ষেত্রে তারা একমত থেকে হয়ে যায়। এইরকম যে মানসিকতাটা,
এই মানসিকতা যদি দূর না হয়, তাহলে আসলে এই জাতিসংঘ এই সংস্কার করে কোনোদিনই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা হবে না। এই কারণে আমাদের বৈশ্বিক নেতৃবৃন্দতে সদিচ্ছার দিকে যেতে হবে। ঠিক আছে, আর তুই যদি কিছু অ্যাড করিস। জি স্যার, ওই যেটা বললেন আর কি, মেইনলি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা থাকাটা থাকাটা গুরুত্বপূর্ণ। এটা যদি থাকে তাহলে হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে আসলে ওই পাঁচটা দেশের শক্তি কমায় দিলাম আমরা, বাট আলটিমেটলি যে পাওয়ার পলিটিক্স যে তারা করে যাচ্ছে, এটা হয়তো হোক তাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ, ক্ষমতার একটা অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও, বা আছে দেখে হচ্ছে তাদের বিষয়টা এরকম না যে শুধুমাত্র ওই ভেটো প্রদান ক্ষমতা আছে বলেই তারা পাওয়ার পলিটিক্স করে যাচ্ছে, বিষয়টা এরকম না। তারা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, তারা পারমাণবিক অস্ত্রে অনেক বেশি সমৃদ্ধ, এগুলোও তাদেরকে পাওয়ার পলিটিক্স করতে উদ্বুদ্ধ করতেছে। তো এইটা থামানোর জন্য শুধুমাত্র ওই রাজনৈতিক সদিচ্ছা বা পারস্পরিক সহযোগিতার যে মনোভাবটা আছে, বা হচ্ছে আঞ্চলিক যে সংস্থা গঠন করে একজোট হয়ে কাজ করা, এগুলাই শুধুমাত্র ইগো করতে পারে। প্রবলেম, আরেকটা ইগো ইগো প্রবলেম, যেটা যেমন আমরা ইউরোপিয়ানদের সাথে এশিয়ানদের, এটাই আমরা এশিয়ানদের কথা শুনবো না, বা মধ্যপ্রাচ্যের দেশের কথা শুনবো না, ভালো কথা বললে শুনবো না, বা অমুকে এটা ভালো বলছে তার কথা শুনবো না, এই ইগো, ইগোটা ছাড়তে হবে। মানে পৃথিবী না একটা গ্রহ, এটা মানুষের বা প্রাণীর বসবাসযোগ্য একমাত্র গ্রহ এখন পর্যন্ত আবিষ্কৃত। এটা একটা গ্রহ এবং সবাই এক পৃথিবীর অধিবাসী। এই মানসিকতাটা মানে প্রতিষ্ঠা যতদিন না হবে ততদিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক আছে। এখানে স্যার আরেকটা বিষয় হচ্ছে ওই ভূ রাজনীতি, কি বলে, ভূ রাজনৈতিক যে স্বার্থ জিনিসটা আছে, যে পাকিস্তান ভারতের সীমানার বিষয়টা, মানে এরকম প্রত্যেকটা জায়গায় বিভিন্ন। স্বভাবত বিরোধীদের হ্যাঁ, যে বিষয়টা, স্বভাবত বিরোধিতা করার যে মানসিকতা, এটা ছাড়তে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই। স্বভাবত বিরোধিতা হ্যাঁ, করা, আবার আবার অন্ধভাবে সাপোর্ট করা, যেমন আমাদের ভারত পাকিস্তান থেকে স্বভাবত বিরোধিতা করা, আবার ইসরায়েলি আমেরিকা দেখে অন্ধভাবে সাপোর্ট করা, এই বিষয়গুলো ছাড়তে হবে। জি জি, এটাই। ঠিক আছে, এখন এটা যদি আমাদের শিক্ষার্থীরা মানে ওরা তথ্য পত্র খুঁজতে যায়, তাহলে ওরা কিভাবে কোন শব্দটা হাইলাইট করে কিভাবে খুঁজতে পারে, কোন জায়গায় কোন তথ্যটা? এখানে আম, এর মধ্যে হচ্ছে ওই ভেটোর এগেনস্টে হচ্ছে ওরা সার্চ করতে পারে। ভেটোর এগেনস্টে সার্চ করলে ওরা যেহেতু ভেটো নিয়ে বলবে, তাহলে ভেটোর বিরোধিতা করে হচ্ছে এখানে ইনফরমেশন পাওয়া যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এদের বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে, মানে বড় যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলার হচ্ছে আমরা যেহেতু রাজনৈতিক বিষয়গুলাকে, রাজনৈতিক স্বার্থের মানে বিষয়টাকে হাইলাইট করব। বলছি না ওইটা, না কিওয়ার্ডটা কিভাবে সার্চ দেওয়ার সময় কিওয়ার্ডটা, যেমন আমরা কি শব্দ লিখে সার্চ করতে পারি, বা চ্যাট জিপিটি কেউ যদি আমরা বলি তো কি শব্দটা হ্যাঁ, বলতে পারবো, হ্যাঁ, এরকম একটা হেডওয়ার্ড শব্দ যদি তোর মাথায় আসে। হেডওয়ার্ডস আর ওইভাবে যেমন আমার হতে কাছে পারে যেটা যে, মনে হয়। হ্যাঁ, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আর কি কি জাতিসংঘ সংস্কার ছাড়া আর কি কি বিষয় দরকার, এটা সে এআই দিয়ে হতে পারে, জেমিনি দিয়ে হতে পারে, যে কোনো দিয়ে হোক, একটা বেসিক স্ট্যান্ডার্ড বা স্ট্রাকচার আগে দাঁড় করাতে হবে যে সংস্কারের বাইরেও আর কি কি দরকার, তাই না? হ্যাঁ, প্রথমে টপিকটা দিয়ে যদি হচ্ছে আমরা জিপিটি বা হচ্ছে জেমিনাই কে যদি বলি, তাহলে হচ্ছে ওরা কিছু পয়েন্ট দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের আলোচনা যত যে পয়েন্ট গুলো তুলে মানে চলে আসলো, এগুলাকে নিয়ে পরে ওরা হচ্ছে যদি সার্চ করে তাহলে হয়তো আরো হ্যাঁ, কিছু জেমিনি জানা যাবে। জেমিনি চ্যাট জিপিটি কে সরাসরি কপি করা যাবে না, বাট তো একটা শিক্ষার্থীদের একটা বেসিক আইডিয়া দিবে যে আমি কোন জিনিসটাকে নিয়ে এগোতে পারি, কোন কোন প্ল্যানটা নিয়ে। ঠিক আছে। আর হলো জি জি, আমরা এক্স্যাক্টলি। প্রথম প্রথম আলো ডেইলি ডেইলি স্টার বলি বা ইত্তেফাক, এটা সার্চ অপশনে ওই ই পেপারে গেলে একটা সার্চ বক্স আসে, সেখানেও আমরা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, তারপরে জাতিসংঘ সংস্কার বা এরকম বিভিন্ন শব্দ যদি আমরা ওখানে দিয়ে দিই, তাহলে সেখান থেকে আমরা লিঙ্ক টিঙ্ক পাবো। আর সবচেয়ে বড় কথা হলো বিশ্ব যে, শান্তি প্রতিষ্ঠা, এটা একটা ভালো পয়েন্ট, মানে ভালো একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে। এটা হ্যাঁ, দিয়ে সার্চ করলে অনেক কিছু চলে আসে। হ্যাঁ, এবং সিনিয়র জুনিয়র শিক্ষক মন্ডলী যাদের কাছে, তাদের সাথে নিজের মতামত শেয়ার করতে হবে। শেয়ার করলে তাহলে সেখান থেকে একটা মানে যার কাছে শেয়ার করুক সে একটা পজিটিভ বা নেগেটিভ যে বা তথ্যমূলক যাই কিছু বলুক না কেন, একটা যখন কথা বলবে, মানে শিক্ষার্থী তোমাদের বলছে, তোমাদের যখন একটা কথা বলবে, তুমি তোমার ভিউটাই তোমার বক্তব্যটাই দিবা, কিন্তু তুমি তার সাথে শেয়ার করে তোমার বক্তব্যের মানে স্ট্রংনেসটা, মানে পাওয়ারটা কত,
সেটা বুঝে নিতে পারবো, তাই না? এরকমটা। জি স্যার। ঠিক আছে। ঠিক আরেকটা আছে। বিষয় হচ্ছে, আরেকটা ইউনাইটেড নেশনস এর হচ্ছে একটা ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটাতে ওদের ইউনাইটেড নেশনস এর যে কাজগুলা, মানে ওদের যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান, পিস এন্ড সিকিউরিটি এরকম, হিউম্যান আচ্ছা রাইটস, হিউম্যানিটেরিয়ান এইড, এগুলা নিয়ে অনেকগুলো আর্টিকেল আছে। তো ওখান থেকে হচ্ছে একটা এটা একটা খুবই মানে ইফেক্টিভ একটা ইনফরমেশনের সোর্স হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এই টপিক্সের উপরে পক্ষানুপক্ষ আলোচনা এখানে শেষ করি। পরবর্তীতে টপিকস আছে, ওটা নিয়ে আবার আমরা আলোচনা করব। তো সবাই ভালো করে স্টাডির মাধ্যমে বিতর্ক করো, এবং তোমাদের এই বিতর্ক শিক্ষার আমরা আমাদের এই সহযোগিতা সামান্য হলেও আশা করি কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হলো আমরা ভালো যুক্তি নির্ভর বিতার্কিক হতে চাই, ঠিক আছে? সেটা। ঠিক আছে রবিউল, ঠিক আছে। আর কিছু জি বলতে স্যার। শিক্ষার্থী যদি চার যে তুই যে কিছু বলতে চাস বল। না, এটাই সবার জন্য হচ্ছে আসলে স্কুল লাইফ যেটা ক্লাস 8 9 10 এর যারা আছে, তো ওদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে। তো ওরা হচ্ছে এখান থেকে যদি শিখে যায় তাহলে এটা তাদের পরবর্তী জীবনে অনেক বেশি হেল্প করবে। এটা আসলে শুধুমাত্র যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে কাজে করবে বিষয়টা এরকম না। এটা আসলে মানে দেখা যায় যে জব ফিল্ডে অনেক বেশি মানে হেল্প করার মতো একটা মানে ইফেক্টিভ একটা জিনিস। তো তোমরা হচ্ছে আমার উদ্দেশ্য থাকে হচ্ছে ওই সবাইকে ইনভলভ করা, যাতে হচ্ছে তারা তাদের ফিউচারটা হচ্ছে ফিউচারের কমিউনিকেশন স্কিল বা হচ্ছে তাদের আম, কথা বলার যে একটা কথা বলার যে একটা সাহস তৈরি হবে, এগুলা বেসিক্যালি এগুলার মাধ্যমে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে সবাইকে আসলে বেশি বেশি ইনভলভ হওয়া উচিত, আর এগুলা করে হচ্ছে নলেজ তো গ্যাদার হবেই, ওইটা তো সাথে থাকেই। আমার বিতর্ক প্লাস মানে ফিউচার লাইফ পেজ আর ব্যক্তিগত লাইফে যেন কাজে লাগে সেইভাবে আমরা কাজ করতেছি। আশা করি তোমরা সম্পৃক্ত হলে আমরা আরো ভালো কিছু কাজ করতে পারবো, ঠিক আছে? তো রবিউল, আহ, এই পর্যন্ত রাখি, হ্যাঁ? জি আচ্ছা, স্যার। ওকে। তাহলে